ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলার খামারিরা গরু হাটে তোলার জন্য পুরোপুরি প্রস্তুত। কোরবানির হাটে নিজ খামারের গরুর বিক্রির জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। গরু সুস্থ রাখার জন্য ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক নজর রাখছে জানিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুর জেলায় ৩,৩০৫টি পশুর খামার রয়েছে, যেখানে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। পরম যত্নে খামারিরা লালন পালন করছেন তাদের পশু, প্রস্তুতি নিচ্ছেন কোরবানির হাটে বিক্রির জন্য। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে ৫৮,৩৫৪টি। বর্তমানে গরু, ছাগল, মহিষ ও ভেড়া সহ পশু রয়েছে ৬২,০৯৮টি। তবে পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে খামারিদের রয়েছে অভিযোগ। আমরা এই ন্যায্য দাম পাই না। অনকার যে দানাদার খাদ্যের যে দাম, এই বছরে আমরা যাই অনেক গরু মার্কেটে উড়ানোর জন্য সাজাই রেডি করছি, লুণ্ঠন করিয়া গেছে। একবার গরুর ফার্মে আমরা ধরা খাইছি, এই ব্যবসা করিয়া অনেক টাকা লস হয়েছে। তারপরে এইবারও গরু নিয়েছি। খামারের গরু সুস্থ রাখার জন্য মেডিকেল টিম সার্বক্ষণিক নজর রাখছে জানিয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বললেন, এবছর ঈদে গরুর দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। স্বাভাবিকভাবে আমরা আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে নজরদারিতে থাকবে, যাতে কোরবানির মানুষ গরুগুলা সুস্থ থাকে এবং মানুষ নিরাপদ মাংস পেতে পারে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পশুর হাটকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে কুরবানির পশুর হাট কেন্দ্রিক এই নিরাপত্তামূলক ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে। এবছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় কোরবানির পশুর হাট বসবে ১৮৬টি। এর মধ্যে স্থায়ী হাট ২১টি এবং অস্থায়ী হাট ১৬৫টি। আফরিন পপি, মোহনা সংবাদ।